কিছুদিন আগে ভিভো একটি স্মার্টফোন লঞ্চ করেছিল, ভিভো Y21। এই ফোনটি বাজারে ভালোই হাইপ ক্রিয়েট করেছে। তো বর্তমানে তারা ওয়াই সিরিজের আরেকটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, ভিভো Y21e। হাই গাইস, ওয়েলকাম টু পিএমডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ভিভো Y21e এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি লেটেস্ট প্রসেসর, এছাড়াও থাকছে 13 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনের ব্যাক সাইডেও থাকছে প্লাস্টিক, কিন্তু প্লাস্টিক হলেও দেখতে মনে হবে গ্লাস। এছাড়া ফোনের সামনে থাকছে ভি-নচ ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু এবং গ্লো। আর ফোনটির ওয়েট থাকছে 182 গ্রাম। এই ফোনের ডিসপ্লের দিকে কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 270 ppi, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 81.6%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। এবার আছে এই ফোনের পারফরমেন্স। এই ফোনের প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর প্রসেসর, যার ক্লক স্পিড থাকছে 2.4 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 ফান্টাস 12 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপি হিসেবে থাকছে Adreno 610। আর ফোনটি একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ করেছে 3GB 64GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এই ফোনের ক্যামেরার দিকে কথা বলতে গেলে এই ফোনের পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। আর এই ফোনটির সামনে ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, এর সাথেও থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি চায়নাতে লঞ্চ করেছে, তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। আর বাংলাদেশে এই ফোনটি অ্যারাউন্ড প্রাইস হতে পারে 15,000 টাকার আশেপাশে। এই ফোন সম্পর্কে আর বেশি কিছু বলবো না, বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ করলে অবশ্যই ফুল রিভিউ একটি ভিডিও পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।